নমস্কার, আমি পূজা। আমি আবারও তোমাদের কাছে এলাম আমার কাটানো মেঘালয়ের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে। তো তোমরা যেটা ভিউ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মেঘালয়ের ভিউ। আর এরকমই সুন্দর সুন্দর কিছু জিনিস দেখার জন্য আমার সাথে কন্টিনিউ করো। আর আমার মেঘালয় কেমন কেটেছে আর আমি মেঘালয়ে কী কী দেখলাম সেগুলো একটু শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করি। আমরা খুব সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি শিলং থেকে মেঘালয় যাওয়ার পথে। মেঘালয় যাওয়ার স্মৃতিগুলো আমার কাছে সারা জীবন একদম মেমোরেবল হয়ে থাকবে, কারণ অপূর্ব সৌন্দর্য, এত সুন্দর দৃশ্য মনে হয় আগে কখনো আমি দেখেই নি। যেই দিকে তাকাই সেই দিকে শুধু পাহাড় আর যেন কুয়াশা নেমেছে, যেই দিকে তাকাই সেদিকে যেন শুধু পাহাড়ই দেখতে পাই, মন যেন জুড়িয়ে যায়। তো অনেকটা জার্নি করে ফেলেছি, অবশেষে মেঘালয়ে যখন ঢুকি। ডাউকি ছেড়ে দেবেন, ডাউকিতে দেখেন গাড়ি পাওয়া অনেক কষ্ট। এগুলা যেটা আছে, যেটা গাড়ি আপনি দেখছেন, এগুলা সব বস্তির এরা শিলং খুবই কম যায়। আমরা ভেবেছি যে টুরিস্ট এলাকা গাড়ি পাওয়া যাবে। আর এই টুরিস্ট এলাকায় আপনারা তো ভেবেছেন হোটেলও পাওয়া যাবে। হোটেল কটা হোটেল দেখলেন আপনি আসতে ডাউকিতে? এখান থেকে না, সামনে থেকে নিয়েছেন। শুনলেন তো কি বললো? তো মেঘালয়ের ডাউকি যাওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। সেখানে যাওয়ার জন্য হুট করে কোনো গাড়িও পাওয়া যায় না, ব্যাক করতে গেলেও হুট করে কোনো গাড়িও আসে না, আর এমনকি হোটেলের সুবিধাও সেই রকম নেই। তো আমরা বেশ অনেকজন ছিলাম, তো আমাদের ম্যানেজটা ঠিকঠাক হয়ে গেছিলো। ওই ড্রাইভারদার একটু হেল্পের জন্য আমাদের অসুবিধাটা আমরা বুঝতে পারিনি। কেউ যদি ভাবেন যে একা ফ্যামিলি নিয়ে যাবেন তাহলে খবরদার, একটু সাবধান হয়ে যান। সেখানে কিন্তু একা ফ্যামিলি নিয়ে কিন্তু বিশাল সমস্যায় পড়বেন। থাক, আর বাকিটা বললাম না। তো আমরা এই কথা বলতে বলতে দেখুন ডাউকি রিভারে পৌঁছে গেছি। এই নাকি সেই রিভার, এশিয়ার মোস্ট ক্লিন রিভার। তো তো আপনারা তো অনেকেই ইউটিউবে দেখেছেন এই নদীর সম্পর্কে, তো আপনাদের আর বলার কিছু নাই। তো আমার কাছে সৌন্দর্য দেখছেন তো কতটা নিচে, প্রায় নামতে গিয়ে পাগুলো যেন একদম ব্যথা হয়ে গেছে, অনেকটাই নিচে। কিন্তু নদীর সৌন্দর্য দেখে কিন্তু আপনার কষ্ট মনে হবে না, এক অপূর্ব দৃশ্য। এর মাঝে একটু ছোটোখাটো করে ফটোশ্যুটও করে নিই, আর ছোট ছোট করে রিলও বানিয়ে ফেলি। সবাই তো করে, তো আমি কেন বাকি থাকি? বারবার তো আর আসা যাবে না, তাই বেশ কয়েকটা রিলও বানিয়ে ফেলেছি। তবে কি বলেন তো, ইউটিউবে যেসব ভিডিওগুলো দেখি এই ডাউকি রিভারের, তো ঠিক আমার চোখে কিন্তু ঠিক তেমনটাই না। কারণ ইউটিউবে পুরো দেখে মন যেন জড়িয়ে যায়, আর আমি সরাসরি যখন চোখে দেখলাম ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কিন্তু ইউটিউবের সাথে ম্যাচ কিন্তু করেনি। মেঘালয়ে নাকি ঠান্ডা ঠান্ডা ভাব, ঠিক উল্টো, প্রচণ্ড গরম। मुझको तुम जो मिले हर खुशी मिल गई, तेरे होठों पे है हुस्न की बिजलियां, तेरे गालों पे है जुल्फ की बदलियां, तेरे নেক্সট আমরা এসে পড়ি মেঘালয়ের ভিউ পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছেন দৃশ্য, দেখুন, আমি আর মুখে কি বলবো, আপনারাই বলেন কেমন লাগছে। আর আপনারা ইউটিউবে যে মেঘালয়ের ওয়াটারফলের ভিডিওগুলো দেখেন, ঠিক কিন্তু ওই আমরা সেই জায়গাটাই দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা তো আর বর্ষাকাল ছিল না, আমরা গেছিলাম মার্চ মাসে। তো একটু লেটে গেলে হয়তো সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম। এখন আমি দাঁড়িয়ে আছি হাইওয়েতে দাঁড়িয়েও কিন্তু চারিদিকে সৌন্দর্য দেখে মন কিন্তু মানে না, তো এখানেও ছোট করে একটু রিল বানিয়ে ফেলি। এটা হচ্ছে মেঘালয়ের মোস্ট পপুলার
সব থেকে বড় ওয়াটারফল বর্ষাকালে এখানেই দেখতে পাওয়া যায়। এখান থেকে কিন্তু আপনি 3, 4, 5, 6টে ওয়াটারফল দেখতে পারবেন। একটা সব থেকে বড় আর বাকিগুলো ছোটোখাটো। তো সম্পূর্ণ মেঘালয়ের সৌন্দর্যটা কিন্তু সেইখান থেকেই দেখা যায়।